পড়তে পড়তে বইকে বরণ করে নিচ্ছি। আগামী প্রজন্ম জানুক এইভাবে নতুন বছরকে বরণ করা যায়। ইন্টারনেটের বিপ্লব ঘটে গেল, ঘরে ঘরে মোবাইল ঢুকে গেল। এই যে বই পড়া মানুষের সংখ্যা যে কমতে ডিসেম্বর রাতে বেহালা চৌরাস্তার মদনমোহন তলায় বই পড়তে পড়তে নতুন ইংরেজি বর্ষকে বরণ করে নেওয়া হলো। লেখক পিন্টু পোহানের উদ্যোগে অঞ্চলের বই প্রেমী মানুষরা বই পড়তে পড়তে নতুন বছরকে বরণ করলেন। অভিনব এই উদ্যোগে সামিল ছিলেন স্থানীয় 121 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপক গাঙ্গুলি ও এলাকার বিশিষ্ট মানুষেরা। 31 ডিসেম্বর বিকেল থেকেই সমগ্র অঞ্চল বই প্রেমীদের ব্যানার ফেস্টুনে সেজে উঠেছিল। বই পড়ুন, বই পড়ান, গ্রন্থাগার আপনার জন্য অপেক্ষা করছে। ওই দিন রাস্তার দুধারে বেঞ্চ পেতে বই পড়া শুরু করেছিলেন বই প্রেমীরা। লেখক পিন্টু পোহানের কথায়, নতুন বছরকে তো অনেকেই বরণ করেন, আমরা বরণ করলাম বই পড়তে পড়তে। এই আয়োজনের নাম দিলাম বই বরণ। কথা প্রসঙ্গে পিন্টুবাবু আরও বললেন, এটার শুরু 25 বছর আগেই। ধরুন এই সামনেই আমার দোকান, পানের দোকান। এই পানের দোকানে বসেই আমার লেখালেখি, পড়াশোনা, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ। 25 বছর আগেই টের পেয়েছিলাম মানুষের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহটা কমতে শুরু করেছে বিভিন্ন কারণে। পাঠ্যপুস্তকের বাইরে মানুষ সাহিত্য কিংবা জ্ঞান বিজ্ঞানের বই খুব কমই পড়ছে। তখন থেকেই আমার দোকানটাকেই নিয়ে একটা লাইব্রেরি তৈরি করি। আমরা বন্ধুরা এখানে বসে বই পড়া শুরু করি। সাহিত্য নিয়ে আলোচনা বলুন, জ্ঞান বিজ্ঞানের চর্চা বলুন, এই পানের দোকানেই শুরু হয়। তারপরে ইন্টারনেটের বিপ্লব ঘটে গেল, ঘরে ঘরে মোবাইল ঢুকে গেল। এই যে বই পড়া মানুষের সংখ্যা যে কমতে শুরু করেছে আমরা দেখেছিলাম, এটা এক ধাক্কায় যেন আরও লাফিয়ে বেড়ে গেল। আমাদের নতুন প্রজন্ম যারা আমাদের সন্তান, আগামীর ভবিষ্যৎ, তারা মোবাইলে এতই আসক্ত হয়ে পড়ল যে আমরা তখন মনে করলাম যে শুধুমাত্র আমরা কজন মিলে এখানে সাহিত্য চর্চা করা, বই নিয়ে আলোচনা না করে আমাদের মানুষের মধ্যে আমাদের যেতে হবে, মানুষের কাছে যেতে হবে। তো মানুষের কাছে যেতে হলে কি করতে হবে? প্রকাশ্যেই বই নিয়ে আমাদের পড়তে হবে এবং মানুষকে আহ্বান জানাতে হবে, আপনারা আসুন বই পড়ুন। আমরা বইপ্রেমী সংগঠনের অন্যান্য কর্মকর্তারা কি বললেন এবার শোনা যাক। আমরা বইপ্রেমী সংগঠন, এই সংগঠনের সম্পাদক আমরা দেখছি গণিতের হারে পাঠকের সংখ্যা কমছে, অর্ধমিত হয়ে পড়ছে অসংখ্য পত্রপত্রিকা থেকে শুরু করে প্রকাশনী সংস্থা। আর মোবাইলবন্দি কৈশোর, মোবাইলবন্দি যৌবন আর মোবাইল আসক্তি শিশুরা, এই বাস্তবতার বিরুদ্ধে আওয়াজ তুলতে আমাদের ডাক বই পড়ুন বই পড়ান। অর্থাৎ মানুষের মধ্যে বই পড়ার সংখ্যা কমেছে, আর রূপকথার গল্প নিয়ে বসি না, মোবাইলে আটকে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে বেরিয়ে আসতে, মানুষকে বইমুখী, গ্রন্থাগারমুখী করে তুলতে আমরা রাস্তার উপর বসে বই বরণ করছি। নতুন বছরে সবাইভাবে বরণ করে, আমরা একটু নতুনভাবে বরণ করছি, অর্থাৎ বই পড়তে পড়তে বইকে বরণ করে নিচ্ছি। আগামী প্রজন্ম জানুক এইভাবে নতুন বছরকে বরণ করা যায়। আমরা পুজোর সময় টানা 72 ঘন্টা বই পড়েছিলাম, ঠিক এইভাবে রাস্তার উপর বেঞ্চ পেতে তার নাম দিয়েছিলাম বই পুজো। অর্থাৎ আজকের নতুন বছরে আমরা বই বরণ করছি। সবার পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।